ভিডিওর প্রথমে সবার কাছে ক্ষমা চাইতেছি, কারণ আজকে কয়েকদিন যাবৎ আমি কারো ভিডিও দেখতেও পারতেছি না, কমেন্টও করতে পারতেছি না, কারণ আমার এখানে ওয়াইফাই নাই। আর নেটও ঢুকাই নাই। জানেন তো, নতুন বাসা নিছি, তো এখানে সব কিছু সেটেল করতে করতে অনেক সময় লাগতেছে। তার ভিতরে আবার মেহমান আছে, মানে আমাদের এখানে ওই যে একজন আপু অসুস্থ, তো ওনার ফ্যামিলি সবাই আমাদের বাসায়। তো এর জন্য আসলে সবার সামনে আমি ভিডিও করতে পারতেছি না, এবং ভিডিও করতেছিও না। সব দিকে মিলে মানে আমি উঠতে পারতেছি না। সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সব কিছু ঠিক হয়ে যায়, এবং সবার সাথে আগের মতো আবারও কথাবার্তা বলতে পারি, সবাইকে সময় দিতে পারি, এবং আপনারাও আমাকে সময় দিবেন। আর যারা আমার ভিডিওটা দেখেন, আমাকে সময় দিচ্ছেন, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। কারণ আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ, কারণ আপনারা আমার পাশে না থাকলে আমি এত দূর পর্যন্ত আগাতে পারবো না। আর জীবনে আসলে আগাতে হলে অনেক কিছু দরকার, অনেক অনেক মানুষের দরকার। আবার আমার যেমন দরকার, আমারও সবার দরকার। তো যাই হোক, এখানে মেহমান আসছে, মেহমানের জন্য ইলিশ মাছ দিয়ে দুন্দুল দিয়ে আলু দিয়ে রান্না করছিলাম। এই আর কি, মানে তরকারিটা রান্না করছি এখানে আপনাদের ভাইয়াকে আগে খাওয়ান দিছি, কারণ উনি খেয়ে আবার চলে যাবে ওই যে দোকানে, এর জন্য তাকে আগে খাওয়াই দিছি। যাই হোক, এখানে এই যে ভাত রান্না করছি, আমি ওদের সাথে অনেক মেহমান দেখছি, তো এর জন্য 2টা পাতিলে ভাত রান্না করছি। পরে আমার একটা পাতিলের ভাতগুলো সব থেকে গেছে। আর এখানে ভেন্ডি ভাজি করছি, ভেন্ডি ভাজি থেকেও আপনাদের ভাইয়াকে দিছিলাম। আবার এখানে আমি নদীর ওই যে বাইলা মাছ বলে, নদীর বাইলা মাছ রান্না করছি। আর এখানে রান্না করছিলাম যে মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে ইয়ে দিয়ে রান্না করছে, এটাকে কি বলে, ছড়ি দিয়ে রান্না করছি। যাই হোক, আবার ইলিশ মাছের ডিম ভাজি করছি, আপনাদের সাথে মানে একটু শেয়ার করলাম আর কি। কারণ জানেন তো, হ্যাঁ, মানে মেহমান আছে, মেহমানের সামনে ভিডিও করতেও আমার লজ্জা লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সহি সালামত থাকবেন, আর আমার জন্য দোয়া করবেন যেন সবার পাশে আবার